This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিআরপি হচ্ছে একটা পরিসংখ্যান যেটা আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে জড়িত কোনো অনুষ্ঠান অথবা টিভি সিরিয়াল আমরা যেটা চলিত কথা বলি সেগুলোর টিকে থাকার জন্য এই পরিসংখ্যান ওঠানামার ওপরে তাদের টিকে থাকাটা নির্ভর করে। কিন্তু বিচার ব্যবস্থা বা বিচারপতি সম্বন্ধে এই টার্মটি প্রযোজ্য নয় বা অপ্রাসঙ্গিক। তার কারণ বিচার ব্যবস্থা বা বিচারকদের টিকে থাকাটা কোনো জনপ্রিয়তার উপরে নির্ভর করে না, এটা নির্ভর করে ভারতীয় সংবিধানের ধারা অনুযায়ী। তাদের স্বাতন্ত্র্য এবং টিকে থাকা নির্ভর করে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্য কোথাও কি আদালত অবমাননার শামিল? আদালত অবমাননা এই বিষয়টা তো যেটা ক্রিমিনাল কন্টেম্প্ট আমরা বলে থাকি, ইন্টারফেয়ারেন্স উইথ দি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, এই জিনিসটি যে সংশ্লিষ্ট আদালত তারা বিচার করেন এবং এই বিচার করার ক্ষেত্রে দুটো জিনিস দেখতে হয়। একটা হচ্ছে যে এর উদ্দেশ্য কী ছিল, অর্থাৎ মোটিভ, এবং এর এফেক্টটা কী, এর প্রভাবটা কী পড়লো, এই দুটো জিনিস দেখা হয়। সেখানে মোটিভটাকেই গুরুত্ব দেওয়া হয়। এখন এই ধরনের কথাবার্তাগুলো এতই অপ্রাসঙ্গিক এবং গুরুত্বহীন যে এগুলো নিয়ে খুব একটা বিচার ব্যবস্থা গুরুত্ব দেবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। কিন্তু একাডেমিক ডিসকাশনের জন্য যেটা আমি বললাম সেটা হচ্ছে যে যদি আদালত অবমাননার কোনো ক্রিমিনাল কন্টেম্প্টের কোনো প্রশ্ন ওঠে তাহলে সেক্ষেত্রে ওটা ওই এফেক্ট এবং মোটিভ এই দুটো বিষয়ের উপর দাঁড়িয়ে সংশ্লিষ্ট আদালত বিচার করবে। একজন আইনজীবী তিনি প্রধান বিচারপতি বা দেশের ন্যায়ালয়ের উপরে এই ধরনের মন্তব্য করছেন, তাকে দেখে তো অন্যরাও একই ধরনের মন্তব্য করবে। তাহলে তো মানে দেশের বিচার ব্যবস্থা এই ধরনের পরিস্থিতি পৌঁছচ্ছে যে কেউ যে ধরনের মন্তব্য করে দেবে কোনো শাস্তি পাবে না। এই যে বললাম যে ইন্টারফেয়ারেন্স উইথ দি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, এই ক্রিমিনাল কন্টেম্প্টের কোনো প্রসিডিংস যদি হয়, এই প্রসিডিংসটা আদালত স্বতঃপ্রণোদিতভাবেও করতে পারে। যদি কখনো মনে করে যে কোনো বক্তব্য এই ধরনের একটা জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, তখন আদালত এই ব্যবস্থা নিতে পারে, স্বতঃপ্রণোদিতভাবেও দিতে পারে। শেষ প্রশ্ন, একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে কি চোখে দেখছেন এই ধরনের মন্তব্য করা থেকে কি বিরত থাকা উচিত আইনজীবীদের? কতটা অপমানজনক এবং কতটা অনাকাঙ্ক্ষিত, বা এই একজন দেশের ন্যায়ালয়ের উপর এরকম ধরনের মন্তব্য, এগুলো তো ভালো চোখে কত দেখা সম্ভব? দেখুন, মন্তব্যটা অপ্রাসঙ্গিক এবং এই ধরনের মন্তব্য নিশ্চয়ই কাম্য নয়। এটা কোথাও খারাপ লাগে না যে এই ধরনের মন্তব্য দেশের একজন আইনজ্ঞ বা বলতে পারেন আইনজীবী, তিনি আবার জনপ্রতিনিধি, যারা লোকসভার মতো জায়গা, কোথাও হ্যাঁ, এটা যে মন্তব্য থেকে বিরত থাকা মন্তব্যগুলো তো গুরুত্ব হারিয়ে ফেলে আর কি যখন এই ধরনের কথাবার্তা আসে, কাজে এগুলো না হওয়াটাই কাম্য। এক্ষেত্রে কোনো আইনের কোনো ধারা রয়েছে এই ধরনের মন্তব্য যাতে আটকানো যায়? না না না, ধারা নেই। এই জায়গাটা ওই একটাই যে যদি কখনো মনে হয় যে কেউ ইন্টারফেয়ারেন্স উইথ দি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস হচ্ছে, সেখানে যে কোনো লোক আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারে অথবা আদালত স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নিতে পারে। সেক্ষেত্রে স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নিয়ে তাদের শাস্তি কী হতে পারে? সেটা কন্টেম্প্ট অফ কোর্টে যেটা আছে, ফাইন অর্থাৎ জরিমানা, জেল, এইগুলো হয়ে থাকে।